বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই মাস এক অবিস্মরণীয় অধ্যায়। এই মাসে শুরু হয় একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান যা বদলে দেয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। আন্দোলনের ভূমিকা: জুলাই গণঅভ্যুত্থান ২০২৪, যাকে অনেকেই জুলাই বিপ্লব নামেও চেনেন, এটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকেই এর সূচনা, যা পরবর্তীতে রূপ নেয় দেশব্যাপী এক স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে। আন্দোলনের সূচনা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ১৯৭০ সালের পর চালু হওয়া কোটা পদ্ধতি ২০১৮ সালে বাতিল হলেও ২০২১ সালে পুনরায় চালু করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। এই অসন্তোষ থেকেই গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সংগঠনই পরবর্তীতে আন্দোলনের নেতৃত্ব দেয়। আন্দোলনের বিস্তার ও সংঘর্ষ: ১ জুলাই ২০২৪ সালে আন্দোলন শুরু হয়, আর অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনগণও যুক্ত হয়, ফলে এটি এক প্রাকৃতিক গণঅভ্যুত্থানের রূপ নেয়। সরকারের দমননীতি ও সহিংসতার ফলে প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারায়, যার মধ্যে ছিল অনেক তরুণ ও শিক্ষার্থী, যেমন আবু সাঈদ, যিনি এই আন্দোলনে এক প্রতীক হয়ে ওঠেন। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ও ফলাফল: ৫ই আগস্ট ২০২৪ সালে আন্দোলন পৌঁছে চূড়ান্ত পর্যায়ে। দেশব্যাপী চাপের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। এভাবেই ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। পরবর্তীতে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার। উপদেশ: জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি বাংলাদেশের তরুণ সমাজের ত্যাগ, সাহস আর গণতন্ত্রের জয়যাত্রার প্রতীক। এই আন্দোলন প্রমাণ করে যুব সমাজ ঐক্যবদ্ধ হলে অন্যায় ও স্বৈরাচার টিকতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।